আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এগ্রিগেট ফাংশন। তো এগ্রিগেট ফাংশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে যে আমরা যখন মাল্টিপল কয়েকটা ফাংশন একসাথে চাই কোনো একটা পার্টিকুলার কলামের উপরে, তখন হচ্ছে কি আমরা সেটাকে বলেছি এগ্রিগেট ফাংশন। আরেকটা হচ্ছে এরকম যে ধরুন আমরা এতক্ষণ কি করেছি, আমরা মিন বের করেছি, তারপর মিডিয়ান বের করেছি, মোড বের করেছি। আমরা চাইলে একসাথে মিন, মিডিয়ান, মোড অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবকিছু একসাথে যেতে পারি। তো এটাকে বলতেছি আমরা কি এগ্রিগেট ফাংশন, মানে একসাথে কয়েকটা ফাংশনকে আমরা চাওয়া। তো সেক্ষেত্রে দেখেন আমরা আমাদের যদি পান্ডাস আমাদের ইয়েতে চলে যাই, নোটবুকে চলে যাই, তাহলে আমরা দেখতেছি হচ্ছে আমরা কী করছি, পান্ডাসকে ইম্পোর্ট করে নিয়েছি এবং নামটাকে ইম্পোর্ট করেছি এবং হচ্ছে আমাদের ডাটা ফ্রেমের ভিতরে আমরা ডাটাকে রিড করাইছি এবং হচ্ছে আমাদের ডাটা ফ্রেমটা হচ্ছে edata.csv এবং এক্ষেত্রে df.h3 দিয়ে আমরা দেখতেছি যে আমাদের ডাটা ফ্রেমটা কী আছে। আচ্ছা, এখন সাপোজ আমি যদি লিখি যে df, ঠিক আছে, এই ডাটা ফ্রেমের ভিতরে আমি এই যে আমার যে এসটা আছে, এই এস কলামের সাপোজ আমি কী জানতে চাচ্ছি, মিন জানতে চাচ্ছি। এস কলামে কী জানতে চাচ্ছি, মিন জানতে চাচ্ছি। এই যে আমাদের কী করলো যে এস কলামে মিনটা দিয়ে দিল, প্রায় অন অ্যাভারেজ 33 বছর বয়সী, ঠিক আছে। তো এটা সে আমাকে রিটার্ন করলো। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে না, আমি শুধুমাত্র মিন না, একসাথে আমি এই এস কলামের মিন, তারপর হচ্ছে গিয়ে তার কাউন্ট বা কতগুলো আছে, তারপর সাম, তারপর হচ্ছে গিয়ে মিডিয়ান, সব কিছু জানতে চাচ্ছি। তখন আমি কী করতে হবে, আমি এই যে ডিএফ এর এজ নামক কলাম যে আছে, এখানে আমাকে এজিজি নামে একটা ফাংশন অ্যাপ্লাই করতে হবে এবং এজিজি নামক ফাংশনের ভিতরে আমাকে বলে দিতে হবে আমি কী কী চাচ্ছি। আচ্ছা, তো আমি কী কী চাচ্ছি, সাপোজ ধরেন আমি এইভাবে একটা লিস্ট আকারে পাস করে দিব। আমি সাপোজ চাচ্ছি হচ্ছে মিন, ফার্স্টে চাচ্ছি কি মিন, আচ্ছা মিন। তারপরে এই এজের আমি চাচ্ছি কি সাম, এই এজ নামক কলামের সাম চাচ্ছি। এই এজ নামক কলামের আমি চাচ্ছি কাউন্ট। তারপরে আমি এই এজ নামক কলামের চাচ্ছি হচ্ছে মিডিয়ান। এখন দেখেন এখানে সে কিন্তু আমাকে এজ নামক কলামে সব কিছু দিয়ে দিয়েছে। এজ নামক কলামে মিন হচ্ছে 33, সাম হচ্ছে 11,759, কাউন্ট হচ্ছে 350, তো আমাকে 350 জনের এজ এখানে আছে, মিডিয়ান হচ্ছে 32.50। তাহলে চাইলে আমি কি করতে পারি, আমি খুব সহজেই এরকমভাবে মাল্টিপল যে ফাংশন আছে সেই ফাংশনগুলো কোনো একটা কলামের উপরে অ্যাপ্লাই করতে পারি, অথবা চাইলে আমি পুরো ডাটা ফ্রেমের উপরে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, ডাটা ফ্রেমের উপরে কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখেন, df.agg আমি বললাম df.agg এবং agg মধ্যে আমি পুরাটা যে এটা আছে এটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছি। আচ্ছা, তো এক্ষেত্রে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে অ্যাড করে দিতে পারি। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমি যদি লিখি std, তাহলে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে অ্যাড হয়ে গেল এবং যদি রান করি দেখেন এটা কিন্তু রান হবে না, ঠিক আছে, এবং কি এটা এরর আসবে। আচ্ছা, এটা কেন এরর আসবে, কারণ হচ্ছে এই যে মিন, সাম, কাউন্ট, মিডিয়ান, স্ট্যান্ডার্ড যে এইটা আছে ডেভিয়েশন আছে, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখানে অবশ্যই কি আমাদের শুধুমাত্র নিউমেরিক কলামের জন্য বা নিউমেরিক ভ্যালুর জন্য এটা অ্যাপ্লিকেবল। কখনোই এই জিনিসগুলো জেন্ডার, তারপর হচ্ছে মেম্বারশিপ টাইপ, তারপর হচ্ছে কি এই যে ডিসকাউন্ট অ্যাপ্লাই ট্রু অর ফলস, হচ্ছে স্যাটিসফ্যাকশন লেভেল, এই ধরনের অবজেক্ট কলামের জন্য অ্যাপ্লিকেবল না। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি ডিএফ ডট সিলেক্ট ডি টাইপস, আমি লিখব সিলেক্ট ডি টাইপস এবং সিলেক্ট ডি টাইপস দেওয়ার পরে আমি এখানে লিখব হচ্ছে ভিতরে ইনক্লুড ইজ ইকুয়াল টু নাম্বার। তারপরে আমি হচ্ছে এজিজি ফাংশনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। অথবা আমি যদি এই পর্যন্ত দেখি, দেখেন এই পর্যন্ত দেখলে আমাদের কী আসতেছে, দেখেন এখানে শুধুমাত্র নিউমেরিক কলামগুলো চলে আসছে এবং আমি এখানে ডট এজিজি ফাংশনটা লাগাই দিলাম এবং লাগানোর পর আমি চাচ্ছি মিন, সাম, কাউন্ট, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবগুলো একসাথে পাচ্ছি। এই যে দেখেন তারা আমাকে কী দিল, সবগুলোর জন্য আলাদাভাবে দিয়ে দিচ্ছে, যেমন কাস্টমার আইডির জন্য, এজের জন্য, টোটাল স্পেন্ডের জন্য। এই দেখেন টোটাল স্পেন্ডের জন্য সে আমাকে কী করছে, মিন দিছে, সাম দিছে, তারপর কাউন্ট দিছে, তারপর মিডিয়ান দিছে, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিছে। অনেকটা কি আমরা যে ডিএফ ডট ডিসক্রাইব করি অনেকটা ওই রকম, ঠিক আছে। তো ওইখানে হচ্ছে ডিসক্রাইবের মধ্যে ওরা মানে ওদের যেগুলো ইচ্ছা সেগুলো দিচ্ছে। তো আমি এখানে চাইলে হচ্ছে কি আমার ইচ্ছা মতন যে ফাংশনগুলো আমার দরকার সেগুলোকে আমি নিয়ে নিতে পারতেছি। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা একটা এগ্রিগেট ফাংশন অ্যাপ্লাই করি। এক্ষেত্রে এখানে আমরা কি করছিলাম যে আমাদের হচ্ছে চাইলে আমরা এগ্রিগেট ফাংশনটা হচ্ছে মাল্টিপল কলামের উপরে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা চাইলে কি হইতেছে পুরো ডাটা ফ্রেমের উপরে অ্যাপ্লাই করতে পারি, অথবা সিঙ্গেল কলামের উপরে অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে যে আমি সাপোজ এখানে এই যে ডিএফ ডট সিলেক্ট ডি টাইপস ইনক্লুড নাম্বার আমি পুরো ডাটা ফ্রেমের উপরে অ্যাপ্লাই করছি। আমি শুধু চাচ্ছি না এজের উপরে অ্যাপ্লাই করার জন্য অথবা টোটাল স্পেন্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য। তাহলে টোটাল স্পেন্ডের যদি অ্যাপ্লাই করতে চাই জাস্ট হচ্ছে এখানে গিয়ে আমাদের এই যে একটা ব্র্যাকেট দিয়ে টোটাল স্পেন্ড এখানে লিখে দিতে হবে, হ্যাঁ। বা আমরা চাইলে এখানে কে আকারে পাস করতে পারি, এই যে এভাবে দিতে পারি যে আমাদের হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট হলো, সেটার ভিতরে আমি একটা লিস্ট আকার টোটাল স্পেন্ড দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি দেখেন শুধুমাত্র টোটাল স্পেন্ডের জন্য আমরা এই যে এই জিনিসগুলো পাচ্ছি। এরপর ডাটা ফ্রেমের উপরে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এগ্রিগেট ফাংশন, কিন্তু আমরা শুধুমাত্র টোটাল স্পেন্ডের জন্য পাচ্ছি। এবং যদি আমরা আরও কোনো কলামের জন্য চাইতে চাই তাহলে সেটা এখানে লিস্ট আকার জাস্ট পাস করে দিলেই হয়ে যাবে। যেমন ধরেন সাপোজ আমি হচ্ছে আইটেম পারচেসড এর উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে আমি চাইলে এই যে আইটেম পারচেসড এটাও দিয়ে দিলাম এবং এটাকে রান করলাম, দেখেন
টোটাল স্পেন্ডের উপরে আমাকে মিন, সাম, কাউন্ট এগুলো দিয়েছে এবং আইটেম পারচেজের উপরেও সেগুলো আমাকে দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে কি আমাদের মূলত আমাদের এগ্রিগেট ফাংশনের কাজ এবং আমরা চাইলে এটা ডিকশনারির মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, ডিকশনারির মধ্যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা একটু দেখি। তো ধরেন এখানে আমি একটা ডিকশনারি ক্রিয়েট করছি, ঠিক আছে? যে df.agg এবং agg ভিতরে আমাদের একটা ডিকশনারি আছে, এই যে এখানে একটা ডিকশনারি আছে। আচ্ছা, এই যে ডিকশনারিটা, আমি এই ডিকশনারিটা নিয়ে একটু কাজ করব। এটা যেহেতু আমাদের একটু মডিফাই করতে হবে, আমাদের ডাটা ফ্রেম যেহেতু আলাদা বা ডাটা সেট যেহেতু আলাদা, সেহেতু আমরা দেখেন এখানে কী করতেছি, এমপিজি না, আমরা এখানে ধরেন টোটাল স্পেন্ডের উপরে, টোটাল স্পেন্ড, এটা হচ্ছে টোটাল স্পেন্ডের উপরে অ্যাপ্লাই করতেছি। আর সাপোজ ধরেন এখানে ওয়েট না, আমরা হচ্ছে আইটেম পারচেজ নামক কলাম যে আছে সেটার উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তার মানে বিষয়টা দেখেন, আমি টোটাল স্পেন্ড নামক যে কলামটা আছে বা কিস যেটা আছে সেটার উপরে ভ্যালুজ দিছি কি ম্যাক্স আর মিন, এটা লিস্ট আকারে পাস করছি। তার মানে টোটাল স্পেন্ডের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা দেখব, মিনটা দেখব। আর আইটেমস পারচেজড, আমি যে আইটেম পারচেজ করছি সেগুলো কী দেখব, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে দেখব, ঠিক আছে? এবং এটা যদি দেখতে চাই এটাকে কী করতে হবে, আমাকে পুরো ডাটা ফ্রেমের উপরে অ্যাপ্লাই করতে হবে। তোমার df.agg এবং এর ভিতরে আমাকে ফাংশনটা মানে হচ্ছে আমাদের যে ডিকশনারিটা আছে এটা পাস করে দিতে হবে। এবং দেখেন আমি ডিকশনারিটা পাস করার পরে আমাকে কী করবে, সে টোটাল স্পেন্ডের ম্যাক্সিমাম এবং মিন এই দুটো জিনিসকে সে দিবে এবং আইটেম পারচেজের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে দিবে। দেখেন এখন দেখেন এই যে আমাকে কী বলছে, টোটাল স্পেন্ড যেটা আছে সেটা কিন্তু আমাকে ম্যাক্সিমাম এবং মিন দেওয়া হয়েছে, এই যে ম্যাক্সিমাম মিন দেওয়া হয়েছে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমাকে এন নট নাম্বার দিচ্ছে, কারণ কি আমি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাই নেই, তো সে আমাকে মানে স্বাভাবিকভাবে দিবে না। আর আইটেমস পারচেজের ক্ষেত্রে সে আমাকে কী করছে, সে আমাকে ম্যাক্সিমাম ভ্যালুটা দেয় না, কারণ ম্যাক্সিমাম ভ্যালু চাই না, সেখানে আমি শুধুমাত্র চাইছি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সে আমাকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শো করে দিয়েছে। তাহলে আসলে আমরা এই এগ্রিগেট ফাংশনটা আমরা কী করতে পারি, আমাদের হচ্ছে ডিকশনারির ভিতরে অ্যাপ্লাই করেও দিতে পারি। তার মানে ডিকশনারির ভিতরে আমাদের যে কিস আছে বা চাবিগুলো আছে, সেই চাবিগুলো কী হিসেবে হবে, কলামগুলো হবে এবং ভ্যালুজ হবে হচ্ছে কি, ভ্যালুজগুলো হবে হচ্ছে মূলত আমাদের যে আমরা কী কী চাচ্ছি বা কী ফাংশন চাচ্ছি সেই কলামের জন্য, সেটাকে আমাদের ভ্যালুজ হিসেবে দিতে হবে। আমরা যদি মাল্টিপল ভ্যালুজ মানে মাল্টিপল ফাংশন যদি চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ভ্যালুজগুলো অবশ্যই আমাদের কী করতে হবে, লিস্টের মধ্যে পাস করে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের এগ্রিগেট ফাংশনের কাজ।